হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এককালে চ্যানেলে সব ধরনের ভিডিও করার চেষ্টা করতাম, সব রকমের জনরার ফিল্ম, সব রকমের ল্যাঙ্গুয়েজের ফিল্ম অ্যান্ড ওয়েব সিরিজ যাই বলুন, এবং তার মাঝে মাঝে একটা প্লেলিস্ট করা ছিল যেখানে আমি পুরনো কিছু ফিল্ম নিয়ে কথা বলতাম। তো মানুষজন সত্যি বলতে ইন্টারেস্টেড নন, তাদের কাছে যদি ইউটিউবও রিচ করে দেয় তারাও সেগুলোকেই ক্লিক করে আবার কেন সব দেখবো, যা ট্রেন্ডে আছে ওই একই মানে গড্ডালিকা প্রভাবে জাস্ট নিজেকে ভাষাতে সকলে ভালোবাসে। বাট আমাদের ওই ক্রিয়েটিভ খচখচ বিষয়টা যতই ভাবি যে না এবার থেকে শুধু বিজনেস মাইন্ড নিয়ে ইউটিউবটা করবো, তারপরে মনে হয় শুধু কি এটার জন্য ইউটিউবটা শুরু করেছিলিস? ঠিক আছে, যদি 10 লোক মানে 10টা ভিউজও যদি হয় তবেও তাদের জন্য কাজ করো। তো সেই খ্যাঁচ থেকেই আজকের এই প্রজেক্টটার রিভিউ করতে বসা। স্প্যানিশ সিরিজ এসছে, সিরিজটা প্রায় 19th জানুয়ারি বা 2 সপ্তাহ, প্রায় 3 সপ্তাহ হতে চললো মোটামুটি। তো সিরিজটা দেখেছি, তাও আমার 1 সপ্তাহ মতো হবে। তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি নিয়ে বিশাল পরিমাণে ঘেটেছিলাম, আমি দিয়েছিলাম কমেডি টাইপ একটা পোস্ট, যারা দেখেছেন তারা দেখেছেন জানেন। তো সেটা দেখেছিলাম তার আগেই, তো ভাবলাম একটু কথা বলে ডিটেলে সেটা নিয়ে। তো এই যেই প্রজেক্ট জোরন এই টপিকটা নিয়ে অলরেডি, বা এই প্রিমাইসটা নিয়ে বা এই ক্যারেক্টারটাকে নিয়ে অলরেডি 1994-এ একটা জাপানে একটা অ্যানিম সিরিজ হয়েছিল। যারা অ্যানিমে দেখেন তারা তো অবভিয়াসলি জানবেন যে জোরো কি পরিমাণে পপুলার হয়েছিল সেই সময়। তো তারপরে না ওই 96 বা 97 ওই সময় এটা নিয়ে আমেরিকাতে বা হলিউডে একটা প্রজেক্ট হয়। পরবর্তীতে 2005-এ আবার হলিউডে একটা প্রজেক্ট হয়। তো এই জোরো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন কান্ট্রিতে প্রজেক্ট হয়েছে। তো আমি এই 3টের খবর জানি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি আর জানা থাকে অবশ্যই জানান। তো জোরো কী নিয়ে? জোরো একজন ভিজিল্যান্ট, ধরে নিন যারা সাপ্রেসার তাদের হয়ে কথা বলে বা তাদের হয়ে অপারেসারদের এগেনস্টে ফাইট করে, এবং জাস্টিস এবং দ্য রিয়েল জাস্টিস, মানে জাস্ট পাওয়ার আছে বলে তার মিসইউজ করে জাস্ট একধারে মারতে থাকো ভাল্লাল দেবার মতো। বাহুবলীর কেন বাহুবলী ভাল্লাল দেবা বললাম, তার উদাহরণ তার কারণ আমি পরে বলছি। তো ওরকম ক্যারেক্টার নয় যে একদম ওই যেটা বলে একটা গুড এবং গুড ভার্সেস ব্যাডের যে ইভিল ভার্সেস গুডের যে কনসেপ্টটা, যেই ক্লাসিক ডুয়েল, সেই ডুয়েল জাস্টিফাই করে এই সিরিজ বাই জোরো ক্যারেক্টারটা। তো এখানের ব্যাকড্রপ কি 1830s বা 1830 বা 40-এর ওই সময় উপরে দাঁড়িয়ে ক্যালিফোর্নিয়াকে নিয়ে স্পেন এবং মেক্সিকোর মধ্যে। হ্যাঁ, আমি জানি যে এটা ইউএসের একটা স্টেট নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে, বাট সেই সময় মেক্সিকো এবং স্পেনের মধ্যে ক্যালিফোর্নিয়াকে নিয়ে যেই ক্যাচেলটা চলছিল, সেই ক্যাচেলের সময় এবং কিছুটা আমেরিকার কাছে বেচে দেওয়ার যে প্রচেষ্টা, এই সবের ব্যাকড্রপ নিয়ে কিছুটা মাদারল্যান্ডের প্রতি প্রেম, কিছুটা স্লেভারির প্রতি বা স্লেভারির উপরে কমেন্ট্রি, একটা ভালো লাভ স্টোরি, এবং ক্লাসিক গুড ভার্সেস ইভিল বা গুড ভার্সেস ব্যাডের ডুয়েল, এবং তার সঙ্গে কিছু ভালো ক্যারেক্টার রাইটিং সবে মিলে, এবং ভালো একটা টেকনিক্যাল সেট আপ সবে মিলে একটা প্যাকেজ জোরো। সবসময় বললাম যে কিছু ভালো প্রজেক্ট না পেলে মানে বাইরের প্রজেক্ট নিয়ে কথা বলি না, দেখা অবধি সীমিত রাখি। বললাম যে আপনারা ইন্টারেস্টেড থাকেন না বলে, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, দুটো লোকে যদি ইন্টারেস্ট দেখান, তো তাদের জন্য নেক্সট দিন থেকে এইরকম ধরনের ভিডিও আরও রেগুলার বানাবো। তো ওর প্রসঙ্গে ফিরে আসি, জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কেমন কী রিয়াকশন এই বিষয়গুলো নিয়ে। তো এই যে প্রিমাইসটা, এই প্রিমাইসের উপরে বানানো, এবং সেখানে যেরকমভাবে ডায়লগগুলো আপনাকে, মানে ডায়লগ থ্রু আউট ভালো। এবং জোরোকে দেখুন, ক্যারেক্টার যে জোরোর যেই চরিত্র এখানে প্লে করছে দিয়েগো, জোরো ইজ বেসিক্যালি আ মিথ। মানে কারু কাছে সে সত্যি, আবার কারু কাছে স্বপ্ন, আবার কারু কাছে সে দানব। বললাম যে সাপ্রেসার ভার্সেস অপ্রেসারের যে ডুয়েলে কনসেপ্ট হয়ে থাকে, কিসিকে লিয়ে ক্রান্তিকারী, কিসিকে লিয়ে শহীদ, এই যে বিষয়টা, এই বিষয়গুলো রয়েছে এখানে। তো এবং অবশ্যই দিয়েগো তার বাবার খুনের তদন্ত বা তার বাবার খুনের কুল কিনারা কিছু না পেয়ে সে ছুটে আসে স্পেন থেকে ক্যালিফোর্নিয়াতে, এবং আসবার পরে সে জানতে পারে যে তাকে মেরেছে জোরো, বা তার বাবাকে মেরেছে জোরো। সেই জোরোকে খুঁজতে গিয়ে দিয়েগো হয়ে ওঠে জোরো। কী করে একজনকে মারতে গিয়ে বা একজনের এগেনস্টে ফাইট করতে গিয়ে সে মানুষটাই আপনি হয়ে উঠবেন, সেই জার্নি। এবং জোরো নিয়ে তাদের মধ্যে আবার ইন্টারপার্সোনাল আবার কনফ্লিক্ট রয়েছে। আবার জোরো এই টার্ম বা এই জোরো এই শব্দটা নিয়ে দিয়েগোর মধ্যে একটা ইন্ট্রাপার্সোনাল একটা কনফ্লিক্ট রয়েছে। তো অনেকগুলো লেয়ারে খেলে, মাল্টি লেয়ার্ড রাইটিংয়ের জন্য আমার সিরিজটা ভীষণভাবে ভালো লেগেছে। এবং এখানে আমরা টোটালি দেখতে গেলে যদি বলি, দুটো টাইমলাইনে দুটো আলাদা জোরোকে দেখি। এবং ফার্স্ট যে জোরো, তার ট্রিটমেন্টটা যখন আপনি দেখেন শুরুর দিকে, মোটামুটি তাকে যখন আমরা ফার্স্ট দুটো এপিসোডে মোস্টলি পাই, বা ফার্স্ট এপিসোডটাতে মোস্টলি আমরা পাই, তো সেই এপিসোডটাতে আমরা যখন তাকে দেখি, তার ট্রিটমেন্টটা একদম কমিক বুক থেকে জাস্ট উঠে আসে। একজন ভিজিল্যান্ট যে জাস্ট আসছে, একটা ভালো মিউজিক, ভালো একটা লাইটের সেট আপ, একদম হিরোইক একটা তার স্টেজিং করানো, তাকে ওইভাবে সকলের সামনে আনা। আবার পরের যে দিয়েগো, বা পরের যে জোরো, যে দিয়েগো, সেই দিয়েগোকে আমরা দেখছি অনেকটা স্যাটেল হতে, তার ট্রিটমেন্ট করানো, সবে মিলে ট্রিটমেন্ট দিক থেকে আলাদা করা, এবং জোরোর জন্য একটা আলাদা, ফার্স্ট জোরোর জন্য স্পেশালি একটা আলাদা মিউজিক ডিজাইন করা। কিছুদিন আগে যখন আমি ক্যাপ্টেন মিলার দেখছিলাম, আপনি বলবেন কোথায় স্পেন, কোথায় তামিল,
দেখুন, বিষয় সেটা নয়। বিষয়টা হচ্ছে ফিল্মের ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল। আপনি যে ল্যাঙ্গুয়েজে বানান না কেন, আপনার যদি ভালো লেগে থাকে, আমি যখন এই প্রজেক্টটা নিয়ে যখন রাইট আপ করছিলাম বা লিখে যখন একটা যে আমি কাজ করি, তো সেখানে রিভিউ যখন করছিলাম, আমি সেখানে বলছিলাম যে ফিল্ম ইজ ফিল্ম। আমি সেখানে বাহুবলী রেফারেন্স টেনে জোরোর কথা বলছিলাম। কি সেই রেফারেন্স এবার আমি টানছি। দেখুন, প্রথমে যেটা বললাম যে ক্যাপ্টেন মিলারের জন্য একটা আলাদা করে বিজিএম ডিজাইন করা। কিল্লার ক্যাপ্টেন মিলার, কিংবা যখন যারা দেখেছেন তারা অবভিয়াসলি কানেক্ট করতে পারছেন। আমি জানি সব মানুষ এটার সঙ্গে কানেক্টই করতে পারবে না। অনেকে ক্যাপ্টেন মিলার দেখেন, অনেকে জোরোর ব্যাপারও জানেনি। তারা ভাববেন যে কি এলিয়েন টপিক নিয়ে ছেলেটা বকছে। ছাড়ো, দেখতে হবে না, ভিডিও স্কিপ করে অন্য কিছু দেখি, আলফাল কন্টেন্ট। যাও, জাজমেন্টার না হয় যেটা বলছি সেটা বলি। তো ক্যাপ্টেন মিলারের জন্য ফার্স্ট যখন ইন্টারভিউ আগে আপনি যখন দেখবেন ওই ফাইটটা চলে, ওখানে আলাদা করে একটা বিজিএম ডিজাইন করা তার জন্য, যেটা আমি শুনে বলছিলাম যে এটা তো আমাকে শোলে কাইন্ড অফ ভাইব দিচ্ছে। ওই 80s বা আর্লি 70s যেই হতো অ্যাকশন ফিল্মগুলো, অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, ওই সময়ের ফিল্মের একটা ভাইব দিচ্ছিল আমাকে ক্যাপ্টেন মিলার। তো এখান থেকে আমি টেনে বলছি না, জাস্ট বলছি ইউনিভার্সাল যেহেতু ফিল্ম ল্যাঙ্গুয়েজে এই কথা আমি বললাম। তো জোরোর জন্য একটা আলাদা করে বিজিএম ডিজাইন করা, যেটা দেখতে ভালো লাগে। দুজন মানে জোরো কন্টেন্ডার নালিন এবং দিয়েগো, এদের মধ্যে যে কনফ্লিক্টটা, এবং সেখানে আমার ভাল্লাল দেব এবং অবশ্যই বাহুবলী বা আমারেন্দ্র বাহুবলীর কনসেপ্ট মাথা আসে, যেখানে খুব সম্ভবত শিবগামী দেবী বলে যে ওদের মধ্যে একজন ওয়ারিয়ার যে চোখ বন্ধ করে শত্রুকে মারতে, মানে যুদ্ধের ময়দানে যাকে পাবে তাকে মারবে, এবং উল্টো দিকে যদি সেটা হচ্ছে ভাল্লাল দেব, এবং উল্টো দিকে যদি আমারেন্দ্র বাহুবলী হয়, সে একজন সেভিয়ার, সঙ্গে সঙ্গে একজন সে ভালো ওয়ারিয়ার। তো কিং হিসাবে সেভিয়ার প্লাস ওয়ারিয়ারকে সে চাইছিল। তো এখানেও সেম, নালিন ইজ বেসিক্যালি ভাল্লাল দেবা, যদি আমি ওই সেন্সে বলি, এবং অবশ্যই আমারেন্দ্র বাহুবলী ইজ জোরো। এই কনফ্লিক্ট আপনি দেখবেন, এবং একটা ভালো লাভ স্টোরি ললিতা এবং অবশ্যই দিয়েগের মধ্যে যেই লাভ স্টোরিটা বিল্ড আপ হয়, কি দুর্দান্ত। মানে তারা বেসিক্যালি একটা চাইল্ডহুড রোম্যান্সের যে গল্প হয়ে থাকে, সেখান থেকে বহুদিন বাজে স্পেন থেকে ফিরেছে ক্যালিফোর্নিয়াতে, এবং প্রথম সিনে ধূপ করে তাকে দেখে ললিতার বসে পড়া, কিংবা মাথায় বা বলবো হ্যাটে গুলি চালিয়ে দেওয়া ওই সিনটা, কিংবা ফার্স্ট কিসিংয়ের পরে থাপ্পড় মারা, কিংবা ধরে নিন যখন হার্ট ব্রেক হয় দিয়েগোর ওই মোমেন্টে, যেখানে মিউজিকটা যেভাবে আপলিফ্ট হয়, ওই সিনগুলো প্রতিটা সিনে, কিংবা ক্লাইম্যাক্সে যখন দিয়েগোকে দেখে ললিতা ঘরের দিকে মুখ ঘুরিয়ে চলে যায়, ওই সিনটা দিয়েগো নামতে গিয়েও নামে না, এবং তার রিয়াকশানে তার যে ফাদার ফিগার, বার্নার্ডো বোধহয় নাম যদি ভুল না হয়, তো সে আবার গাড়িটা নিয়ে চলে যায়, কারটা নিয়ে। ওই প্রতিটা মোমেন্টে ফিল হয় জোরো ক্যারেক্টারটার জন্য। জোরোর জন্য আপনি ফিল করবেন, আপনি মোমেন্টগুলোর জন্য ফিল করবেন, এবং আপনি যদি দেখেন যে আপনার মনে হবে হয়তো একটা মোমেন্টে গিয়ে ললিটা ভুল, তারপরে আপনি মনে করেন যে হয়তো ললিটার জায়গা থাকলে আপনি হয়তো তাই করতেন। এই কনফ্লিক্টগুলো যেটা আপনি নিজে ওই সিরিজে, আপনি ওই মোমেন্টে কী থাকলে আপনি কীভাবে ডিল করতেন সিচুয়েশনের সঙ্গে, সেইগুলো আপনাকে থ্রু আউট এনগেজ রাখে। ওই 8-10টা এপিসোড জুড়ে টোটালি 8 ঘন্টার কাছাকাছি নেবে আপনার কাছে সময়। তো এইগুলোর জন্য মানে ওই এনগেজ ছিল আমি থ্রু আউট। যখন আমার লাস্ট এপিসোডটা আমি এলাম, আমার মনে হলো যে শেষ হয়ে গেল, আর একটু থাকতে হতো। এবং লাস্টে যখন কোনো একটা টোনে শেষ হলো যে মেবি একটা সিকুয়াল আসলেও আসতে পারে, সেই জায়গা থেকে আই ওয়াজ এক্সাইটেড। চলো এবারে নালিন এবং জোরো দুজনকে আমরা একসঙ্গে দেখবো ফাইট করতে। ওই জানি আপনাদের মনে হচ্ছে স্পয়লার, বাট আপনি দেখুন, আপনার মনে হবে যে এটা দিস ইজ নট আ প্লট ড্রিভেন ওয়ার্ক। মানে এটার মধ্যে অনেক কিছু আছে। ওই একটা ছোট্ট পয়েন্টের জন্য আপনার মানে সেই সিনেমা দেখার বা এই সিরিজটা দেখবার, উপভোগ করবার একদমই সেই ইয়েটা কম হবে না, এটুকু বলতে পারি। যারা দেখেননি, অ্যামাজন প্রাইমে আছে, গিয়ে একবার চেক আউট করতে পারেন। 19th জানুয়ারি এসছে জোরো 2024, লিখে সার্চ করুন, পেয়ে যাবেন আই থিঙ্ক। এর আগের যারা দেখেছেন পার্টগুলো অবশ্যই কমেন্ট বক্সে যান, এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং যারা ইন্টারেস্টেড যে এরকম মানে একটু অন্য ধরনের কন্টেন্টটা করি, গতে বাধা ওই একই আপডেট, ট্রেলার রিয়াকশন, টিজার রিয়াকশন, কিংবা নাটক রিভিউ, কিংবা বাংলা মুভি রিভিউ, এগুলো বাইরে একটু যদি হাটকে কিছু দেখতে পছন্দ করে থাকেন, তো অবশ্যই কমেন্ট বক্সে যান। আমি চেষ্টা করবো এরকম ভিডিও আনতে, কন্টিনিউ করতে। দেখি ওই দেখে মনের মধ্যেই থেকে যায় বিষয়গুলো, আসে না স্ক্রিন অবধি, কিংবা লিখে কোনো একটা জায়গাতে তার রিভিউ পাঠিয়ে দেওয়া হয়। তো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। যারা দেখলেন শেষ অবধি, থ্যাংক ইউ সো মাচ দেখবার জন্য এতখানি প্রায় 8.5 মিনিট 9 মিনিটের এই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। বাই বাই।